হাই স্টুডেন্ট, আমি সায়ন। আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান। তোমরা আমাদের এই চ্যানেলে এরকম অনেক নতুন নতুন বিষয় সম্বন্ধে জানতে পারবে ও শিখতে পারবে। প্রতিটা বিষয় আলোচনার পর আমরা তোমাদের সাজেশন দেব, যা তোমাদের অনেক সাহায্য করবে। এই বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। নিউট্রিশন সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টি আমাদের মাথায় আসে সেটি হলো খাদ্য। খাদ্য বলতে আমরা কম বেশি সবাই জানি। খাদ্য হলো প্রকৃতপক্ষে কঠিন তরল কিংবা অর্ধতরল পদার্থ, যা গ্রহণ, পরিপাক এবং আত্তীকরণের মাধ্যমে জীবদেহে পুষ্টি ও বৃদ্ধি সাধন, দেহের ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে এবং এক শারীরবৃত্তীয় কাজের জন্য দেহকে প্রয়োজনীয় শক্তি প্রদানও করে থাকে এই খাদ্য। খাদ্যের মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে। সেগুলি হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ পদার্থ বা লিপিড, ভিটামিন, খনিজ লবণ ও জল, রাফেজ বা তন্তু। এবার আসে খাদ্যের কাজ। খাদ্যের কাজগুলি কি কি? 1. দেহকে নির্মাণ করা। 2. দেহকে শক্তি প্রদান করা। 3. দেহকে সংরক্ষণ করা। 4. দেহের কাজ নিয়ন্ত্রণ। এগুলির মাধ্যমে আমাদের শরীর সুস্থ ও সবল থাকে ও নানা রকম কাজ করতে আমরা সামর্থ্য হই। এবার আসে পুষ্টি। পুষ্টি হলো জীবিত প্রাণীমঙ্গলের জন্য খাদ্য গ্রহণ, তার পরিপাক, আত্তীকরণ এবং ব্যবহারকেই বলা হয় পুষ্টি। খুব সহজ করে বলতে গেলে খাদ্য দেহের ভিতরে প্রবেশ করার পর তার যে পরিণতি ঘটে তাই হলো পুষ্টি। পুষ্টির কিছু পর্যায় রয়েছে, যেমন খাদ্য গ্রহণ, খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। তো এই খাদ্যের পরিপাক একটি ক্রিয়া রয়েছে, সেটি হলো খাদ্য আমাদের মুখবিবর, গ্রাসনালী এবং পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্তে পৌঁছায়। সেখানে খাদ্যের পরিপাক ক্রিয়া সম্পন্ন করে। তারপর খাদ্যের সারবস্তু রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত হয় এবং খাদ্যাংশের বহিষ্করণ ঘটে। পুষ্টির কিছু মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক দিক রয়েছে। মনস্তাত্ত্বিক দিক বলতে পুষ্টির সর্বদা ব্যক্তির খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে, যেমন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক কারণ। যেমন কোনো এক নিরামিষাশী ব্যক্তি কখনোই সে আমিষ জাতীয় খেতে চাইবে না, তার সাংস্কৃতিক রুচি ইত্যাদি বাধা হয়ে দাঁড়াবে। পুষ্টির অর্থনৈতিক দিকটি হলো খাদ্যের অসম বন্টন। এর জন্য গরিব ঘরে খাদ্য সবসময় পৌঁছায় না, কিন্তু ধনীর ঘরে অপর্যাপ্ত খাদ্য অনেক সময় তা নষ্ট হয়ে যায়। এই দিকগুলি খুব গুরুত্বপূর্ণ। অপপুষ্টি বা ম্যালনিউট্রিশন, এটি প্রকৃতপক্ষে পুষ্টির অসামঞ্জস্যতাজনিত ত্রুটি বা কারণ বলা চলতে পারে। পুষ্টির এক বা একাধিক উপাদানের আংশিক বা সম্পূর্ণ অভাব কিংবা আধিক্য অথবা অসামঞ্জস্যজনিত অসুস্থতার নাম হলো অপপুষ্টি। অপুষ্টির কারণ কিছু রয়েছে, যেমন খাদ্য প্রদানের আধিক্যের ফলে অতিপুষ্টি, খাদ্য উপাদানের যদি অত্যন্ত ঘাটতি হয় অপুষ্টি বা ঊনপুষ্টি, বিভিন্ন উপাদানগুলির মধ্যে অসামঞ্জস্যতা অর্থাৎ অসমপুষ্টি। অতিপুষ্টির ফলে স্থূলতা ও বিষক্রিয়া জাতীয় রোগ দেখতে পাওয়া যায়। ঊনপুষ্টির ফলে উপাদানের ঘাটতি ও অভাবজনিত রোগ, এবং অসমপুষ্টি যদি দেখা যায় উপাদানের অসামঞ্জস্যতা, এটি হলো অসমপুষ্টির একটি ফল। পুষ্টির মান নির্ণয় পদ্ধতি, অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস। প্রধানত 4টি পুষ্টির মান নির্ণয় পদ্ধতি হলো অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট,
ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ডায়েটারি সার্ভে মেথড। এই চারটিকে একসাথে বলা হয় ABCD মেথড। এটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা বা পদ্ধতি পুষ্টির মান নির্ণয়ের ক্ষেত্রে। এবারেই পদ্ধতির সম্বন্ধে একটু আলোচনা করা যাক। 1. অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, শরীরের বিভিন্ন অঙ্গের পরিমাপ করা, যেমন দেহের ওজন, উচ্চতা, মধ্যবাহুর পরিধি, মাথা ও ছাতির মাপ ইত্যাদি। 2. বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, জৈব রাসায়নিক মূল্যায়ন, যেমন রক্তের হিমোগ্লোবিন, মলমূত্র ইত্যাদি পরীক্ষা। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, সম্পূর্ণ একটি ডাক্তারি মূল্যায়ন এটি। ও ডায়েটারি সার্ভে মেথড, খাদ্য নিরীক্ষা পদ্ধতি। এটি একটি দীর্ঘ পদ্ধতি হয়ে থাকে। সবশেষে পুষ্টিবিজ্ঞান সম্বন্ধে আরেকবার নতুন করে জেনে নেওয়া যাক। পুষ্টিবিজ্ঞান হলো খাদ্য সংক্রান্ত বিজ্ঞান। দেহের ভিতর খাদ্য অবলম্বন করে পুষ্টিবিজ্ঞানটি গড়ে উঠেছে। বিভিন্ন খাদ্যের পুষ্টি মূল্য, মানুষের দেহে খাদ্যের চাহিদা, খাদ্য প্রস্তুতকরণ, খাদ্য পরিপাক, শোষণ, আত্তীকরণ সম্পর্কে একটি সম্যক জ্ঞান আমরা এই পুষ্টিবিজ্ঞান থেকে লাভ করি। তুলনামূলকভাবে বলতে গেলে এটি একটি একদম নতুন বিজ্ঞান পদ্ধতি। সঠিকভাবে পুষ্টির মান যদি আমরা খাদ্যের মধ্যে বজায় রাখতে পারি, তাহলে আমরা বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পেতে পারবো এবং আমাদের শরীরে ও সুস্থ থাকবো। আজকের দিনে দাঁড়িয়ে যা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের আলোচনার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো আমরা আলোচনা করে নিই। আগেই বলেছিলাম কিছু সাজেশন দেব যা তোমাদের অনেক সাহায্য করবে। 1. খাদ্য কাকে বলে? 2. খাদ্যের উপাদানগুলি কি কি? 3. খাদ্যের কাজগুলি বর্ণনা করো। 4. পুষ্টি কাকে বলে? 5. পুষ্টির পর্যায়গুলি কি কি? 6. খাদ্যের পরিপাক ক্রিয়াটি আলোচনা করো। 7. অপপুষ্টি কাকে বলে, কারণগুলি কি ব্যাখ্যা করো। 8. পুষ্টির মান নির্ণয় পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং এই চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে এই আশা রাখি, যা তোমাদের অনেক উপকার করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।